নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ভাঙা কুটিরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বানিয়েছিলাম মিষ্টি, আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ ছিল। আর সবথেকে বড় কথা, এই মিষ্টিটা আমি বানিয়েছিলাম গ্যাস না জ্বালিয়ে 10 মিনিটের মধ্যেই ঝটপট বানিয়েছিলাম। সবার প্রথমে একটা মিক্সির মধ্যে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু একটু দানা দানা থাকবে, একদম মিহি পেস্ট হবে না। তারপরে একটু নারকেলও আমি ভালো মতন মিক্সির মধ্যে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে এইগুলোকে সব এক জায়গায় মিক্স করে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম 1 বাটি মতন চিনির গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ। দিয়ে এই শুকনো জিনিসগুলোকে আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এটার মধ্যে অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা আঠালো ডো বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, দুধটা কিন্তু বেশি পরিমাণে দিলে হবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। একদম অল্প অল্প করে দিয়ে এটা ঠিকঠাক মাপের দিয়ে এটাকে একদম পারফেক্ট একটা এরকমভাবে একটা ডো করে নিতে হবে। এরপর এটার মধ্যে আমি 1/2 চামচ মতন ঘি দিয়েছিলাম। ঘিটা দিয়ে এটার মধ্যে আবার বেশ কিছুক্ষণ মাখিয়ে আমি 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম এটা সেট হওয়া পর্যন্ত। তো 5 মিনিট পর আমি এটাকে নিয়েছি। নিয়ে এটা মোটামুটি আমার সেট হয়ে গেছে। এবার এটার থেকে আমি 3টে অংশে সমান ভাগ করে নেব। নিয়ে একটা অংশ আমি তুলে রেখে দেবো এবং দুটো অংশের মধ্যে আমি একটু কালার ইউজ করব। তো আমি আজকে 2 রকম কালার দিয়ে মিষ্টিটা বানাবো। আর কালারটা আমি দিলাম যেহেতু দেখতে সুন্দর লাগবে মিষ্টিটা, তো আপনারা চাইলে কালার ছাড়াও নর্মাল বানাতে পারেন। তো আমি 2 রকম কালার দিয়ে করব। তো এখানে একটার মধ্যে আমি দিয়েছি গ্রিন ফুড কালার, আর আরেকটার মধ্যে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। তো এই দুটো কালারের মধ্যে আমি মিশ্রণগুলো দিয়ে ভালো মতন দুটো ডো আমি এভাবে মিশিয়ে নেব। আর সত্যি কথা বলতে এই মিষ্টিটা খেতে এত ভালো হয়েছিল বলার মতন না। আর এই মিষ্টিটা বানানো একদমই সোজা, গ্যাস না জ্বালিয়েই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। এবার সব 3টে ভাগ আমার হয়ে গেল। এরপরে আমি যে সাদা ডোটা তুলে রেখেছিলাম সেটা আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু প্লাস্টিকে নিয়েছি এটা সহজেই উঠে যাবে, ওর জন্য আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তারপর আবার গ্রিন কালারের ডোটা নিয়েছি, নিয়ে হাতের মধ্যে একটুকুনি আগে বেশ বড় করে নিয়েছি। তারপরে এর মাপেরই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, সাদা ডোটার ওপরে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি ইয়েলো কালারটাও আমি নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে ওপরে আবার দিয়ে এটাকে সমান মতন করে নেব। তো একটু ছোট বড় হলে কোনো অসুবিধা নেই। তারপরে এটাকে আমি আস্তে আস্তে মুড়িয়ে এইভাবে ফোল্ড করে একটা গোল শেপ দিয়ে, ব্যাস এইভাবেই শেপ দিতে হবে। তো এটা আর বলার কিছু নেই, ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ভালো করে শেপ দিয়ে আমি প্লাস্টিকটার মধ্যেই কভার করে ভালো করে গোল করে এটাকে মুড়িয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ফ্রিজে রেখে দেবো, যাতে এটা একটু সেট হয়ে যায়। তো আমি এটা বেশ 1 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। তো আপনারা চাইলে একটু বেশি সময় রাখবেন, তাহলে আরও তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তারপরে আমি এই যে বের করে কেটে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে, ভেতরের কালারটা কি দারুণ লাগছে। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো প্লেটে সাজিয়ে নেব। আর এটাকে সাজিয়ে এর ওপরের থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম, তাতে দেখতে সুন্দর লাগছে আর খেতে দারুণ হয়েছিল। আর এই মিষ্টিটা আমি রিকোয়েস্ট করলাম আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার যদি আপনারা ট্রাই করে খেয়ে দেখেন তো তাহলে আর বাইরে থেকে মিষ্টি কিনে খাবেন না, এটাই বারবার বানাবেন। আর এই মিষ্টির ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন।